স্বয়ং আমি আল্লাহ সহ আমার নবীর উপরে দরুদ ও সালাম পেশ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে বিশ্বাসী ঈমানদারগণেরা, তোমরাও আমার হাবিবের প্রতি দরুদ ও সালাম পাঠ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য তো আমরা বেশি বেশি দরুদ এবং সালামটা পাঠ করি, ঠিক কিনা? আজকের দিনে এমন একটি মাজমা, এমন একটি মাহফিল, যে মাহফিলে আসলে পরে বসলে পরে জীবনের ছোট ছোট গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। এখানে আপনি বসেছেন, আপনার জীবনে কি গোনা লেখা হবে? আপনাদের কি গোনা থেকে বাঁচিয়ে রাখেন আল্লাহ। হাদিস ও কোরআনের আলোকপাতের আলোচনা এখানে শ্রবণ করা হয়, আলোচনা করা হয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যতক্ষণ ওই মাহফিলে বসে থাকবেন ওটা হলো মির রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। আমরা ইসলাম এত সহজে পেলাম, তাই ইসলামের প্রতি আমাদের মহব্বত, ভালোবাসা নেই, দরদ নেই। নামাজ পড়তে হয়, নামাজ পড়ে। মাহফিল দিয়েছে, সময় মতো যাব। কিন্তু আপনি জানেন, এই দিন ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে, এই দিন ইসলামকে জিন্দা রাখতে গিয়ে আমার রাসূলুল্লাহর প্রতি কত অত্যাচার চলছে, কত জুলুম চলেছে। শরীরের রক্তগুলো, শরীরের খুনগুলো জমিনে ঝরেছে। দান দান মোবারক শহীদ হয়েছে। তায়েফবাসীরা পাথর মেরে শান্তি পায়নি। মুখের থুতুগুলো আমার রাসূলুল্লাহ নুরানি চেহারায় নিক্ষেপ করেছে। কত কষ্ট হয়েছে। কিন্তু আমি সেই ইসলামকে নিয়ে ব্যঙ্গ করি। মুসলমান আমার নওজওয়ানেরা, ও তরুণেরা, মুরব্বিয়ান কেরামগণেরা, অতীত কুমার চড়পাড়ার নিবাসী শোনে রাখেন। জওয়ানেরা, যুবকেরা শোনো, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ জনাবে হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মক্কা নগরে, মক্কার জমিনেতে কলেমা দাওয়াত দিতে লাগলেন, ইসলামের দাওয়াতটা পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর নবী আমারও দিন দুনিয়ার বাদশাহ জনাবে হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের কলেমাটা পৌঁছে দিতে লাগলেন। এই সংবাদটা বেঈমান আবু জাহালের কানে পৌঁছে গেল। আস্তে আস্তে করে আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ এই কলেমা দাওয়াতটা দিচ্ছেন, অপরদিকে বেঈমান আবু জাহালের কর্ণগোচর হয়ে গেল। ও মক্কার লিডার, ও মক্কার নেতা, আপনি কি জানেন না? জানেন না আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাবুদকে বেছে নিয়েছে, আমাদের ইলাহকে পরিত্যাগ করেছে, আমাদের মাবুদকে পরিত্যাগ করেছে। এমন একটা ইলাহার দিনের দাওয়া দিতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলেমা দাওয়াত দিতে লাগলেন। না মানে নেই, ইলাহা মানে কোন মাবুদ নেই, ইল্লাল্লাহ মানে আমার আল্লাহ আছে, একমাত্র আল্লাহই হলো আমার মাবুদ। ও আমাদের মক্কা লিডার, ও মক্কা নগরের নেতা, আপনি কি জানেন না? এই সংবাদ কি আপনার কানে পৌঁছায় না? ওই সময় বেঈমান আবু জাহাল বলেছিলেন, হে উতবা সাইবা শোনো, আল্লাহর নবী দাবি যখন করেছেন নবী বলে, কলেমা দাওয়াতটা যখন মক্কার নগরে, মক্কার অলিতে গলিতে যখন দেওয়ার চেষ্টা করছেন, এক কাজ করো, যারা কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে ওদেরকে ধরে ধরে সুরে চড়িয়ে দাও, ওদেরকে ধরে ধরে জেলবন্দি করে দাও, ওদেরকে ধরে ধরে মক্কার মরুভূমিতে চারাক পা বেঁধে দিয়ে পাথরগুলো বুকের উপরে চাপিয়ে দাও, অথবা মক্কার উত্তপ্ত গরম বালির উপরে শুইয়ে রেখে তাদেরকে কঠিন শাস্তি দিতে থাকো। এই দৃশ্যটা দেখার পরে আর কেউ কলেমা পড়বে না। এরকম কষ্ট আমার আপনার জীবনে এসেছে? যারা কলেমা পড়েছে তাদের এই অত্যাচার হচ্ছে। শক্তির ভক্ত, নরমের জম। যারা কলেমা পড়ছে ওদের আঘাত করো, ওদেরকে বিচারকে ওদের শাস্তি দাও, আর ভয়ে ওরা কলেমা পড়া বন্ধ করে দেবে। ও যুবকেরা, বেঈমান আবু জাহেলের লোক দোষ করো,
পয়সাগুলো তারা এমনি করে নিয়ে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে যারা কলেমা পড়ে মুসলমান হলো, তাদেরকে নির্যাতনের শিকার হতে হলো, তাদেরকে নির্মম ভাবে শহীদ করে দেওয়া হলো কাউকে কাউকে। ও নওজোয়ান যুবকেরা, আল্লাহর নবীর কানে সংবাদ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি জানেন না আপনার হাতে যারা হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, তাদেরকে ধরে ধরে শুলে চড়ানো হয়, তাদেরকে ধরে ধরে জেলবন্দি করে দেওয়া হয়, তাদেরকে ধরে ধরে মক্কার মরুভূমিতে প্রকাশ্য দিবালোকে তাদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে। আল্লাহর নবী বললেন, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, গোপনে 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 কলেমাগুলো পড়াও, গোপনে 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 কলেমাগুলো পড়ো বাবা। ও বাবা আবু বকর, দিনের বেলা নয়, রাতের অন্ধকারে গভীর রজনীতে ওঠে যারা কলেমা পড়তে চায় কলেমা পড়িয়ে নাও, ইসলামে দাওয়াত দিতে থাকো বাবা। ও নওজোয়ান যুবকেরা, তরুণেরা, মুরব্বিয়ারা, এটাই হলো আসল দিনের তাবলীগ, ঠিক না বেঠিক? কোন শত্রুর ভয় করলে চলবে? ইমান মজবুত রাখতে হবে, কলেমা দাওয়াত পৌঁছে দিতে হবে। কিন্তু এখন সেই জোগাড় নেই। এখানে অস্পষ্ট গোটা পৃথিবীর মানুষ দেখছে, ঠিক না? এখন ঘরে বসে ইসলাম কবুল করা যাচ্ছে, হচ্ছে না? ঘরে বসে ইসলাম কবুল করে যাচ্ছে। ও নওজোয়ান যুবকেরা, তরুণেরা, মুরব্বিয়ান, কিরাম গণেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ জনাবে হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার কলেমা পড়াতে লাগলেন, তথাপি পর্যন্ত ক্ষান্ত হলেন না। ও নওজোয়ান যুবকেরা, এই সংবাদটা মদিনার কিছু সাহাবায়ে কিরামদের কান্নসোসর হয়ে গেল, মদিনার কিছু সাহাবাদের কানে পৌঁছে গেল। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ জনাবে হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে মদিনার কিছু মানুষ তারা কলেমা পড়েছিলেন। সেই সময় মদিনার নাম মদিনা ছিল না, ওই সময় মদিনার নাম ছিল ইয়াসরিব। কি নাম ছিল? ইয়াসরিব। তখন মদিনা হয়। ও নওজোয়ান যুবকেরা, তরুণেরা, মুরব্বিয়ান, কিরাম গণেরা, আল্লাহ পাকের বান্দা গণেরা, ওই সমস্ত মদিনার সাহাবায়ে কেরামরা ঘোষণা জানালেন, চিঠি পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মক্কার জমিনেতে সাহাবা হুজুরদের উপর অত্যাচার হয়, আপনার উপরে অত্যাচার হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মক্কা ছেড়ে মদিনা চলে আসুন, আমরা আপনাকে সাহায্য করব। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ জানালেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি আমার একার ফিকির করতে পারি না, আমি আমার একা চিন্তা করতে পারি না, আমি আমার একার জন্য বাঁচার আশা করতে পারি না। আমার এখনো কিছু সাহাবায়ে কেরামেরা তারা কয়েদখানায় বন্দী হয়ে আছে, তারা জেলখানায় বন্দী হয়ে আছে, এখনো কিছু সাহাবাদেরকে তারা আটকে রেখে দিয়েছে। আমি রাসূলুল্লাহ কেমন করে মক্কা ছেড়ে মদিনা চলে যাব? সাহাবা হুজুররা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আপনার সাহাবা হুজুর দিগকে আপনি বলুন তারা যেন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসে। আমরা আমাদের ঘর বাড়ি দিয়ে সাহায্য করব, আমরা আমাদের সম্পদ দিয়ে সাহায্য করব। যেমন মায়ের পেটের ভাইকে যেমন অংশীদার করে নেয়, আমরা তেমনি ভাবে সম্পদে অংশীদার বানিয়ে নেব। আমাদের ঘরের মেয়েদেরকে বিবাহ দিয়ে তাদেরকে আপন করে নেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তাদেরকে পাঠিয়ে দেন। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ জনাবে হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার ঘোষণা করে দিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা হিজরত করতে পারো, যার যেখানে মন চায়, যার যেখানে ভালো লাগে তোমরা হিজরত করতে থাকো। কিতাবের ভিতরে পাওয়া যায়
জাহাল হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা এই ঘোষণাটা শুনে হুজুর আমার বেরিয়ে যেতে লাগলেন। বেঈমান আবু জাহাল বর্ডারে পাহারা লাগিয়ে দিয়ে দিলেন। এ উতবা শুনে রাখো, এ সাহেবা শোনো, তামাম মক্কার বর্ডারে পাহারা লাগিয়ে দাও। কোন মানুষ যেন মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে মক্কার জমিন ছেড়ে তারা চলে না যেতে পারে। বেঈমান আবু জাহাল পাহারা বসিয়ে দিলেন। হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেতে লাগলেন। বেঈমানদের খপ্পরে বেঈমানরা আটকে দিয়ে দিল। ও সুহাইব রুমি, কোথায় চলেছ? মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছ, মক্কা ছেড়ে চলে যাচ্ছ? হ্যাঁ, তুমি কি জানো মক্কা ছেড়ে বেরিয়ে যেতে গেলে তোমার জীবন দিতে হবে? জানি। আল্লাহর নবীর সাহাবা হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, হে বেঈমানেরা শোন, আবু জাহেলের চেলা চামচারা শোন, আমি সুহাইব রুমি জানিয়ে দিলাম আমি কত বড় তীরান্দাজ তোমরা আমাকে ভালোভাবে চেনো। আমি একটা তীর যদি নিক্ষেপ করি ওই তীরটা মিস কখনো হতে পারে না। তাই আমাকে লক্ষ্য করো, আমার পিঠের তলায় তীরের ব্যাগে কতগুলো তীর রয়ে গেছে। তীরও যদি শেষ হয়ে যায় আমার তলোয়ারের খাপ থেকে তলোয়ারটা বের করে নিয়ে তোমাদেরকে জাহান্নামায় পাঠিয়ে দিতে আমার কোনো অসুবিধা নাই। তার থেকে একটা ভালো কাজ করো, তোমরা আমার সঙ্গে সন্ধি করে নাও, আমার সঙ্গে চুক্তি করে নাও। আমার মক্কার জমিনে অমুক অমুক জায়গায় আমার অনেক সম্পদ আছে, অনেক সম্পদ রয়ে গেছে। আমি তোমাদেরকে ওই সম্পদগুলো লিপিবদ্ধ করে দেব, তোমাদের নামে আমি লিখে দেব। সাদা একটা কাগজ নিয়ে এসো, ওই কাগজে আমি সিগনেচার করে দেব। আমার এই সম্পদের মালিক তোমরা হয়ে যাবে। বিনিময়ে আমার রাসূলুল্লাহর কথা অনুযায়ী আমাকে মক্কায় ছেড়ে মদিনায় চলে যেতে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, বিবির মায়া করলো না, বাচ্চার মায়া করলো না, সম্পদের মায়া করলো না, আমার নবীর কথা অনুযায়ী মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়ার জন্য সব পরিত্যাগ করলে রে হুজুর আমার চলে যেতে লাগলেন। ও নওজোয়ান যুবকেরা, যে করুণ দৃশ্য ঘটনা ঘটে গেল। হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর স্ত্রীতে, স্বামীর বিবিতে দুইজনে কোলের একটা বাচ্চা নিয়ে মক্কার জমিন ছেড়ে মদিনায় চলে যাবে বলে রওনা হয়ে গেলেন। বেঈমানেরা পথে আটক করলেন, অর্থাৎ তার বাড়ির লোকজনেরা আটকে দিয়ে দিলেন। ওই সময় হযরতে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্বশুর বাড়ির লোকজনেরা জিজ্ঞাসা করলেন, ও আবু সালামা, মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছো, তাই বিবি বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছ, এটা তো আমরা মেনে নেব না। যদি তুমি চলে যেতে হয় আমাদের মেয়েটাকে তুমি রেখে যাও। অপরদিকে লক্ষ্য করে দেখা গেল আর আবু সালামা রাদিয়াল্লাহু তাআলার বাড়ির লোকজন অর্থাৎ তার আব্বা মায়েরা হাজির হয়ে গেলেন। ও আবু সালামা, যাচ্ছ তুমি চলে যাও, অসুবিধা নাই, আমাদের আওলাদকে রেখে যাও। কিতাবের ভিতরে এসেছে হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোল থেকে বিবিকে ছিনিয়ে নেওয়া হলো, বাচ্চাকে ছিনিয়ে নেওয়া হলো। ও নওজোয়ান যুবকেরা, যেমন নাকি মুরগির কোল থেকে বাচ্চা চিরে ছোঁ মেরে নিয়ে যায়, তদ্রূপ ভাবে হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোল থেকে বিবি আর বাচ্চাকে ছিনিয়ে নেওয়া হলো। তথাপিও হুজুর আমার দাঁড়িয়ে আছেন, চিন্তা করতে লাগলেন, না 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 না, আমি যদি আমার নবীর কথা মানি তাহলে আমার বিবিকে ছাড়তে হবে। আমার বিবির থেকে আমার নবীর কথা বড় দামি, আমার বাচ্চা থেকে ইসলামটা মাত্র যে বড় দামি। আমি আমার বিবিকে চাই না, আমি আমার বাচ্চাকে চাই না, আমি আমার নবীর কথা অনুযায়ী ইসলামের কলেমা পড়ে নিয়েছি। আমি ইসলামকে জিন্দা রাখার জন্য আমি পরিত্যাগ করে মক্কার নগর ছেড়ে আমি মদিনায় হিজরত করব আমার নবীর কথা মতো। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এত কষ্ট আমার আপনার জীবনে ঘটেছে, কলেমা পড়লে পরিত্যাগ করতে হবে। ৫ ওয়াক্ত নামাজ ফরজ করেছি, সেই নামাজ আমরা ছেড়ে দিচ্ছি।
যে এখন চকচকে ঝকঝকে টাইলস বসানো মসজিদ, পাথর বসানো মসজিদে নামাজ পড়তে আর মন ভালো লাগে না। এত সহজে দিন পেলাম। হ্যাঁ, ও নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবীর হাতে কলেমা পড়ার জন্য বিবিকে ত্যাগ করতে হলো, বাচ্চাকে ত্যাগ করতে হলো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানহাদিয়ান্নাহুমুস সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কোরআনের পারা নম্বর হলো 21, পৃষ্ঠা নম্বর হলো 3, লাইন নাম্বার হলো 9, আয়াত নম্বর হলো 69। সূরার নাম হলো সূরাতুল আনকাবুত, আনকাবুতের শেষ আয়াত। ও নওজোয়ান যুবকেরা, এই আনকাবুত কথার অর্থ হলো মাকড়সা। আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা মাকড়সা নামে সূরা বানিয়ে দিয়েছেন। ও নওজোয়ান যুবকেরা, ও মুরব্বিয়ান কেরাম গণেরা, আমার আল্লাহ বলেন, কোন বান্দা যদি আমার হয়ে যায়, কোন বান্দা যদি আমার হয়ে যায়, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তামাম পৃথিবীর জমিনেতে, গোটা আসমান ও জমিনের ভিতরে সমস্ত দরওয়াজা আমি আল্লাহ খুলে দিয়ে থাকি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজোয়ান যুবকেরা, পৃথিবীর কোন নেতার কথা দাম নয়, পৃথিবীর কোন মিনিস্টারের কথা দাম নয়। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, কোন বান্দা যদি আমার হয়ে যায়, আমি আল্লাহ ওই বান্দার হয়ে যাই। ও নওজোয়ান যুবকেরা, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান। আল্লাহ গোটা তামাম পৃথিবীর জমিনটা আপনার জন্য তাবে বানিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজোয়ান যুবকেরা, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে তার বাড়ির লোকজন চলে গেলেন। হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির লোকজনেরা তার কোলের বাচ্চাটাকে ছিনিয়ে নিয়ে চলে গেল। মাঝে মাঝে যখন সময় পেতেন, ছাড়া পেতেন, একটু সুযোগ পেয়ে যেতেন, যে জায়গায় স্বামীকে হারিয়েছিল, যে জায়গায় বাচ্চাকে হারিয়েছিল, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গায় এসে কাঁদতেন। আল্লাহ কি হবে, আল্লাহ স্বামীকে কি জীবনে পাবো না, আল্লাহ বাচ্চাকে কি পাবো না, ইসলাম কবুল করে নিয়েছি। ওর পরে নবীর আল্লাহ পাক আল্লাহ তাআলা যে নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে নিয়েছি, এই কলেমা পড়ার বিনিময়ে যদি তামাম পৃথিবীর জমিনটা ছেড়ে দিতে হয়, নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায়, তথাপিও আমি নবীর কলেমা ছেড়ে দেব না। আরেকটু জোরে বলা যাবে না? নারে তাকবীর, নারে তাকবীর। এর নাম হলো ঈমানদার, এর নাম হলো ঈমানদার। নিঃশ্বাস ছেড়ে দেব, পৃথিবী ছেড়ে দেব, আওলাদ ছেড়ে দেব, কলেমা ছেড়ে। ও নওজোয়ান যুবকেরা, 1 বছর হয়ে গেল, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা পরিবর্তন ঘটলো না। কলেমা ছাড়বো না, জীবন দিয়ে দেব, তথাপিও কলেমা ছাড়বো না। 8 বছর ভিতরে ওই বাচ্চাটাকে হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলার বাড়ির লোকজনেরা তারা পোষ্য পালন করে। ও নওজোয়ান যুবকেরা, 1 বছর পরে তারা চিন্তা করলো, না 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 না, 1 বছর আটকে রাখলাম, স্বামীকে পরিত্যাগ করে দিল, বাচ্চাকে, কোলের বাচ্চাকে পরিত্যাগ করলো, তথাপিও কলেমা ছেড়ে দেন নাই। ও নওজোয়ান যুবকেরা, আল্লাহর নবীর মহব্বত, আল্লাহর নবীর প্রেম হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলার কলিজায় গেঁথে গিয়েছে। 1 বছর পরে তারা ছেড়ে দিয়েছেন। ছুটে বাচ্চার কাছে হাজির হয়ে গেলেন। তারাও অসহায় নিরুপায়ের মতো হয়ে গিয়ে বাচ্চাকে কোলে তুলে দিলেন। ওই বাচ্চাকে নিয়ে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে করে মক্কার জমিন ছেড়ে দিয়ে মদিনার জমিনে চলে গেলেন। স্বামী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজির হয়ে গেলেন। ও নওজোয়ান যুবকেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ জনাবে হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে রয়ে গেলেন। কিছুদিন পরে হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই সময় আল্লাহর নবী সাহাবা ইন্তেকাল করার পরে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা একটা দোয়া পড়েছিলেন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খলিফ লি খায়রাম মিনহা। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা পড়তে লাগলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ
আমার নবী আমার যখন কলেমা পড়িয়ে দিয়েছিলেন ওই সময় একটা দোয়া বলেছিলেন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খুলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা কোন মানুষের যদি কিছু হারিয়ে যায়, কোন মানুষের প্রিয় মানুষটা যদি হারিয়ে যায়, পৃথিবীর কোন মানুষের কিছু যদি হারিয়ে যায়, আল্লাহর নবী বলেছিলেন বাবা এই দোয়াটা পড়ার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই জিনিসটা থেকে আরো উত্তম জিনিস তোমার জন্য বরাদ্দ করে দেবে। ও নওজোয়ান যুবকেরা, ছিলেন তো সাহাবীর বিবি হয়ে, ছিলেন তো নবীর সাহাবীর বিবি হয়ে, দোয়া পড়ার বিনিময়ে আমার আল্লাহ এমন একজন স্বামীকে বানিয়ে দিয়ে দিলেন, কায়নাতের সরদার সরকারে দো আলম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব জাহানের নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক পরবর্তীকালে আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলার স্বামী বানিয়ে দিয়েছিলেন। আল্লাহমুখী হয়ে যেতে হবে। আল্লাহর নবী দোয়াটা শিখিয়েছিলেন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খুলিফ লি খায়রাম মিনহা। আল্লাহ যা হারিয়েছি তার থেকে উত্তম আপনি কিছু বরাদ্দ করে দেন। আমার আল্লাহ পরবর্তীকালে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীর পবিত্র বিবি বানিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? ইমানের জজবা, ইমানের জজবা, ইমানের পাওয়ার চাই। ও নওজোয়ান যুবকেরা, একের পর এক সাহাবায়ে কেরামরা, সাহাবা হুজুররা মক্কা ছেড়ে মদিনা চলে যেতে লাগলেন। কেউ বা আবিসিনিয়ায় হিজরত করলেন। সমস্ত সাহাবায়ে কেরামরা, কিছু কিছু সাহাবারা কিছু জায়গায় তারা আল্লাহ নবী হুকুম মোতাবেক, আল্লাহ নবীর আদেশে তারা হিজরত করলেন। কিন্তু আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ জনাবে হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জীবনে একটি জায়গা হিজরত করলেন, ওই জায়গাটা হলো মদিনা। ও নওজোয়ান যুবকেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ, কলেমা দাওয়াত বন্ধ করেন না, কলেমা দাওয়াত বন্ধ করেন না, কলেমা দাওয়াত দিতে লাগলেন। এক পর্যায়ে বেঈমান আবু জাহাল বলতে লাগলেন, হে মক্কা নগরের মানুষেরা, কলেমা তোমরা যারা পড়ছো অত্যাচার জুলুমের শিকার হয়ে যাচ্ছ, কিন্তু তবুও তোমরা কলেমা ছাড়ছো না, কলেমা পড়ে নিচ্ছ। বেঈমান আবু জাহাল তার ছেলে চামচাদেরকে ডাকা দিয়ে দিলেন, তাদেরকে ডেকে বসিয়ে দিয়ে দিলেন। বসিয়ে তারা দারুন নাদওয়া নামক পার্লামেন্টে বসে একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন, না 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 না, এমনি ভাবে চলতে দেওয়া যাবে না, এমনি ভাবে চলতে দেওয়া যাবে না, তাহলে কলেমা দাওয়াতটা বেড়ে যাবে। কি করতে হবে লিডার বলো না, কি করতে হবে? ওই সময় বেঈমান আবু জাহাল বললেন, একটা মিটিং ডাকা হোক, একটা মিটিং সভা ডাকা হোক। ওই মিটিং এ বসে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে নিষ্পত্তি করা যায়, কিভাবে রুদ্ধ করা যায় দেখতে, সেই চিন্তাধারা নিয়ে আমাদের ভাবতে হবে। বেঈমান আবু জাহাল মক্কার চেলা চামচাদেরকে ডাক দিলেন, ডেকে বলতে লাগলেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কলেমার দাওয়াত দিচ্ছে, এটা ঠেকানো যাবে না। একটা মিটিং ডাকো, মিটিংয়ের সভা হোক, সেখানে আলোচনা পরামর্শ করে নিয়ে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে। দারুন নাদওয়া নামক পার্লামেন্টে বসে আলোচনা করছেন। হঠাৎ নস্তে শাইখ ইবলিস, নস্তের এক শাইখের বেশ ধারণ করে এসে হাজির হয়ে গেলেন। ও আবু জাহাল, শুনলাম তোমার এখানে নাকি মুহাম্মাদের মারার জন্য ষড়যন্ত্রের একটা মিটিং ডেকেছ নাকি? বললো হ্যাঁ। বলে আমি কি আপনার এই মিটিংয়ে শরীক হতে পারি, অংশীদার হতে পারি? হ্যাঁ, আপনি বয়স্ক মুরব্বী মানুষ, আপনি কেন পারবেন না? আসুন আমাদের মিটিং অ্যাটেন্ড করুন। মিটিং অ্যাটেন্ড করা হলো। ইবলিস, মূলত ওটা হলো ইবলিস আজাজিল, তার মানুষের সুরাত বেশ ধরে এসে ওই আবু জাহালের দারুন নাদওয়া নামক পার্লামেন্টে বসে মিটিং শুরু করলো। আবু জাহাল বলতে লাগলো যে কি করা যাবে। কেউ কেউ বলতে লাগলো যে মুহাম্মাদের গলায় দড়ি বেঁধে, পাগলা উটের পায়ে দড়ি বেঁধে ছুটিয়ে দেওয়া হোক, যেখানে সেখানে টানতে টানতে নিয়ে চলে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। সকলে বলুন না নাউযুবিল্লাহ মিন জালিক।
বেঈমানের আমার নবীর মারার ষড়যন্ত্র করছে, আর আমার আল্লাহ চেয়েছে দেখবে কি, ঠিক কিনা? বেঈমানের আবার বলতে লাগলেন, ওরকম না করে জেলখানায় বন্দি রেখে 4 হাত পা বেঁধে দিয়ে খাবার দাবার বন্ধ করে রাখো, দেখবেন নিজে নিজেই শেষ হয়ে যাবে। আবার কেউ কেউ বলতো না, এমনিভাবে নয়, 4 হাত পা বেঁধে মক্কার মরুভূমিতে ফেলে রেখে বুকের উপর পাথর চাপিয়ে রাখো। আহ, দয়ার নবীকে মারার ষড়যন্ত্র চলছে। ওদিকে ইবলিস বলছে, না এমন করো না, তোমরা কি ভুলে গেছো সাহাবে আবি তালিবের কথা কি ভুলে গেছো তোমরা? ওরা আজ নয় কাল ছাড়িয়ে নেবে, ক্ষমতার দ্বারা ঠিক বের করে নেবে, তোমরা কি ভুলে গেছো? তোমরা কি সেই বনু হাসিমের কথা ভুলে গেছো? তাদের গোত্রের পাওয়ার কত, ক্ষমতা কত। ওরা আজ নয় কাল ঠিক ছাড়িয়ে নেবে মোহাম্মদকে, তোমরা ঠেকাতে পারবে না। বরং এক কাজ করো, এই মক্কার নগরে 100 গোত্র আছে, 100 গোত্র থেকে একজন করে লিডার বেছে নাও, বেছে নিয়ে 100 জন মিলে যদি সিদ্ধান্ত নিয়ে নেয়, তাহলে মক্কার আর কেউ তোমাদের কথা বলতে পারবে না। আবু জাহেল বলল, মুরব্বী আপনি ঠিক বলেছেন। সিদ্ধান্ত হয়ে গেল। মক্কার একটা রেওয়াজ, মক্কার একটা আইন আছে, কোনো মানুষ যদি ঘুমিয়ে থাকে, ঘুমন্ত অবস্থা তাকে মারা যাবে না, হত্যা করা যাবে। আমার নবীকে মারার প্ল্যান চলছে। কি হবে? যখন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাবে, ওই সময় আমরা ঘরটা ঘেরাও করে নেব যেন বের হতে না পারে। ও নওজোয়ান যুবকেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ জনাবে হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার রাতের বিছানায় ঘুমিয়ে গেলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানালেন, হে আমার হাবিব, হে আমার নবী, হে আমার রাসূল, আর মক্কা তোমার জন্য সেফ নয়, আর মক্কা তোমার জন্য সেফটি নয়, আর মক্কা তোমার জন্য সুরক্ষিত নয়। এখন তোমাকে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যেতে হবে। ও আমার হাবিব, আর দেরি করো না। আল্লাহ নবী জানিয়েছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার কাছে মক্কার মানুষদের আমানত আমার কাছে আছে, আমি কি করব এখন? আল্লাহ পাকের নবী বললেন, ও রব্বুল আলামিন, মক্কার মানুষগুলো আমাকে নবী মানে না ঠিক কথা, আমাকে রাসূল মানে না ঠিক কথা, কিন্তু তারা আমাকে আল আমিন বলে বিশ্বাস করে, তারা আমাকে আল আমিন বলে বিশ্বাস করে, তারা আমানতের মালটা আমার কাছে আমানত করে রেখেছেন, আমি তাদের আমানতদার, এগুলো তাদের পৌঁছে দিতে হবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার হাবিব, তুমি আমানতগুলো পৌঁছে দিয়ে দাও। কেমন ভাবে দেবে এটা তোমার ব্যাপার। আল্লাহর নবী ওই সময় হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলাকে দেখে বললেন, ও বাবা আলী, মক্কার মানুষের আমানতগুলো আমার কাছে রাখা আছে বাবা আলী, আমি আজকের মক্কা ছেড়ে মদিনায় চলে যাব বাবা, আমাকে হিজরত করতে হবে বাবা। ও বাবা আলী, না 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 না, আর ঘুমালে চলবে না, ওটা বড় বাবা আলী, আমানতের মালগুলো তোমাকে বুঝিয়ে দি, অমুকের বেটা অমুক, অমুকের পুত্র অমুক, অমুকের বেটি অমুক, এভাবে নাম করে লিপিবদ্ধ করে আমানতের মালগুলো বলে দিয়েছেন, ওই আমানতের মালগুলো ধরিয়ে দিয়েছেন। ও বাবা আলী, তুমি এই সমস্ত জিনিসগুলো নিয়ে, টাকা সোনা গহনা দানাগুলো নিয়ে সকাল হলে তুমি তাদের আমানতের মালগুলো পৌঁছে দেবে। ও নওজোয়ান যুবকেরা, ও তরুণেরা, মুরব্বিয়ান কেরাম গণেরা, আল্লাহ পাকের বান্দা গণেরা, আল্লাহর নবী তিন দুনিয়ার বাদশাহ জনাবে হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দিয়ে দিলেন। জানিয়ে দেওয়া পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোনো অসুবিধা নাই, আমি আমানতের মালগুলো সঠিকভাবে পৌঁছে দেব। ও নওজোয়ান যুবকেরা, আল্লাহর নবী আরো একটি কথা বললেন, ও বাবা আলী, আমি বিদায় নেব, মক্কার জমিন ছেড়ে আমি মদিনায় চলে যাব বাবা আলী, আমার বিছানায়, আমার জায়গায় তুমি আমার চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকবে বাবা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোনো অসুবিধা নাই, আমি আপনার জায়গায় থাকবো। আল্লাহ নবী বলেছিলেন, বাবা, ও বাবা আলী, তুমি কি জানো আজকে আমার এই বিছানা শোয়ার কারণে তোমার মৃত্যু হতে পারে, তোমাকে শহীদ করে দিতে পারে তারা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জানি। আল্লাহ নবী বলেন, বাবা আলী, একটু চিন্তা ভাবনা করে বলো বাবা আলী, তুমি কি বিছানা থাকতে পারবে? আল্লাহর নবী
নবী এই কথাটা শুনে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু হুজুর আমার মিসকি মিসকি হাসলেন। ও নওজোয়ান যুবকেরা একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হুজুর আমার মিসকি মিসকি হাসলেন কেন বলেন? কথাটাই ইশারায় বুঝতে পেরেছেন। আল্লাহর নবী যখন বলেছে যে সকালবেলা আমানতের মাল তোমাকে পৌঁছে দিতে হবে, আর আমার বিছানায় তোমার শুয়ে থাকতে হবে, তোমার শহীদ হওয়ার সম্ভাবনা আছে, মৃত্যু তোমার হতে পারে। আলী কাররামাল্লাহু ওয়াজহু ইসকিমিসকি হাসলেন, তার কারণ হচ্ছে এটাই, আল্লাহর নবী একদিকে বলেছেন আমাকে সকালবেলা আমানতের মাল পৌঁছে দিতে হবে, তাহলে এখানে নিশ্চিত আমার মওত নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইমানের পাওয়ার, ইমানের পাওয়ার। ও যুবকেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা জনাবে হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, কেমন করে আমি বের হব? বেঈমানেরা চতুর্দিকে, আমার ঘরের চতুর্দিকে তারা ঘেরাও করে নিয়েছে। বেঈমান আবু জাহাল ইবলিস সহ লস্কর নিয়ে আল্লাহর নবীর ওই ঘরটা ঘিরে ফেলেছে। আল্লাহ নবী বললেন, রব্বুল আলামিন আমি কেমন করে যাব? আমার আল্লাহ পাক বলে নাই, আমার নবী তুমি কি ভুলে গেছো? আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার উপরে কোরআন নাযিল করেছি, ওই কোরআনের একটা সূরাও নাযিল করে দিয়েছি, ওই সূরাটার নাম হলো সূরাতুল ইয়াসিন। এই আমার হাবিব সূরা ইয়াসিন শরীফটা পড়তে থাকো। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা জনাবে হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরাটা তেলাওয়াত করতে লাগলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। এইভাবে সূরাটা তেলাওয়াত করতে করতে 9 নম্বর সূরা পর্যন্ত, লা ইউবসিরুন পর্যন্ত ওই সূরাটা তেলাওয়াত করলেন। আল্লাহ পাক বললেন, হে আমার হাবিব আর বাড়াতে হবে না, ওই পর্যন্ত দাঁড়িয়ে যাও, হাতের এক মুষ্ঠ বালি তুলে নাও, ওই বালিটা নিয়ে ফু দিতে থাকো, ওই বালির উপরে ফু দিয়ে দাও, আর বালিটা তুমি ছুঁড়ে মেরে দাও। আল্লাহর নবী বললেন, রব্বুল আলামিন আমি সূরা ইয়াসিনের সূরা 9 পর্যন্ত আয়াত তেলাওয়াত করলাম। ও রব্বুল আলামিন এই বালিটা যদি আমি ছুঁড়ে দিই, আমার সামনে যতগুলো মানুষ আছে ওই মানুষগুলোর চোখে পড়বে, কিন্তু আমার ডাইনে মানুষ আছে, আমার বামে মানুষ আছে, আমার পিছনে মানুষ আছে, বেঈমানেরা দাঁড়িয়ে আছে, তাদের উপায়টা কি হবে? আমার আল্লাহ বলে, হাবিব চিন্তা তুমি করো না, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে হুকুম করে দিলাম, তুমি বালিটা ছুঁড়ে দাও, বাহ্যিকভাবে তোমার হাত হবে, অভ্যন্তরে আমি আল্লাহ আমার কুদরতি হাত। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, আল্লাহর নবী দুনিয়ার বাদশা জানালেন, রব্বুল আলামিন সেটাও মানলাম, কি হবে তারপরে? আমার আল্লাহ বলে, হাবিব চিন্তা করো না, সম্মুখের দিকে বালিটা ছুঁড়ে দিলে আমি আল্লাহ চতুর্দিকে বালিগুলো অ্যাটম বোমার মতো নিক্ষেপ করে বেঈমানদের চোখগুলো অন্ধকার করে দেব। ও নওজোয়ান যুবকেরা, কোরআনের পাওয়ার দেখেন, কোরআনের পাওয়ার দেখেন। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা জনাবে হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বালুটা পড়ে ছড়িয়ে দিতে লাগলেন, ছুঁড়ে দিতে লাগলেন। আমার আল্লাহ বেঈমানদের চোখে 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 পৌঁছে দিয়েছে। আরে কি জোরে বলবেন সুবহানাল্লাহ। চারটা ক্লোজ করব, আলোচনা বন্ধ করব। এত স্লো কেন? আমার পরে পরেই তো পিসা হুজুর আসবে। হ্যাঁ, তাকবীর ধ্বনি দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুস সামা, সিলসিলা হক মুজাদ্দিদুস সামা, আওলাদে মুজাদ্দিদুস সামা, হিজবুল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। এই আওয়াজ করতে হবে। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা, আল্লাহ পাক হুকুম করলেন, হাবিব এবার তুমি বেরিয়ে যাও, কোরআনের আমল করতে হবে। আল্লাহ পাকের নবী